হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আজকে বহরমপুর যাচ্ছি, বাড়ি থেকে সম্ভব হয়নি ভিডিওটা করা। তো এখন আমি বাসে আছি, করিমপুর থেকে বহরমপুর 2 ঘন্টা টাইম লাগে। তো বহরমপুরে ডাক্তার দেখায়, করিমপুরে সেরকম ডাক্তার মানে আমার কোনো ডাক্তারের ওষুধ ধরে না। তো সেই জন্য বহরমপুরে যেতে হয়, মেয়েকেও দেখাবো আমিও দেখাবো। তো ওই যাচ্ছি বাসে। যেতে যেতে যে লোকেশনগুলো পড়েছিল সেগুলো ক্যাপচার করেছিলাম। আর একটা সিটে আমি মেয়ে বসেছিলাম আর একটা সিটে ওর বাবা বসেছিল। তো এই যে দেখছো, যেতে ঘুমিয়ে গেছে, এতটা পরিমাণে জ্বালাচ্ছিল যে আমি ওকে একা একা ছেড়ে দিলাম। ও ছোলা ভাজা খেতে খেতে কখন ঘুমিয়ে গেছে বুঝতেই পারিনি। তা আমি ভাবছিলাম ও ঘুমাচ্ছে, কীরকম শয়তান দেখো, চোখ খুলে খুলে তাকাচ্ছে, মানে ঘুমানোর নাটক করছে। তো ধরে ফেলেছি আমি, তাই হাসছে। তো পৌঁছে গেছি ডাক্তারের চেম্বারে। তো আমরাই প্রথমে ছিলাম 1 নম্বরে। তো তাড়াতাড়ি দেখানো হয়ে গেছিলো, গিয়েই নাম লিখিয়ে দিয়েছিলাম। তো চেম্বারে ডাক্তারের কাছে তো ক্যামেরা করা সম্ভব নয়, তাই বাইরেটাই দেখিয়ে দিলাম। এই যে মেয়ে হাই তুলছে, মানে ঘুম পাচ্ছিল। ওই টাইমে ওদের ঘুমানোর টাইম, তখন 1-2 বাজে। সেই টাইমটাই মানে ডাক্তার তখন আসেনি, আমরা তখন ওয়েট করছিলাম। তো ডাক্তার দেখানো কমপ্লিট হওয়ার পর আমরা চলে গিয়েছিলাম খেতে, হোটেলে রেস্টুরেন্টে গিয়েছিলাম। মেয়ে বললো বিরিয়ানি খাবো, তো বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল, নামটা ঠিক আমার মনে নেই, নেক্সট দিন বলে দেবো। কেউ যদি বহরমপুর যাও তো অবশ্যই রেস্টুরেন্টে যেও, এই রেস্টুরেন্টটা খুবই ভালো। আর এই যে আমি বাথরুমে ঢুকে একটু হাত ধুতে গিয়েছিলাম, ওয়াশরুমে ঢুকে একটু পোজ মারা হলো। আর মেয়ের সাথে এই যে বিরিয়ানি আসতে লেট করছিল বলে মেয়ের সাথে একটু গল্প গুজব চলছিল, আদর চলছিল। তারপরে এই যে চলে এলো আমাদের মাটন বিরিয়ানি। 2 প্লেট নিয়েছিলাম, কারণ আমি তো পুরো খেতে পারবো না, মেয়েকে দেবো, আর মেয়েও অতটা খাবে না। এই যে ভালোই ছিল, খারাপ ছিল না, মাটন বিরিয়ানিটা ভালোই হয়েছিল, মানে বাও ছিল না, জাস্ট ভালোই ছিল, খারাপ না। আর মেয়ে দেখো একা একা খাচ্ছে, আর ওই ওই যে আরেকজন খাচ্ছে। তো ভেবেছিলাম ভাত টাত খাবো, তো মেয়ে বললো বিরিয়ানি খাবো, তাই দেওয়া হলো বিরিয়ানি অর্ডার। এই যে একা একা খাচ্ছে, আমি খাই দিতে যাচ্ছিলাম যে না খাবো না। তো ওখান থেকে খাওয়া হয়ে যাওয়ার পর চলে গেলাম বাস ধরতে। বাসে করে এসেছিলাম, কারণ বাইকে শীতে এত ঠান্ডাও ছিল, সম্ভব না বাইকে যাওয়া। সেজন্য এই যে বাসে চেপে পড়েছি। আর ওকে কিছু কিনে নিয়ে দিয়েছিলাম যে তুই কিছু খা, নাহলে চুপ করে থাকবে না। তো ব্যাস এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরের ব্লগে।